আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলে ভালো আছেন। লার্ন উইথ শান্তিদের আজকের একটি ইংরেজি ক্লাসে সকলকে স্বাগত। আজকের ক্লাসে আমরা ইংরেজি খুব বেসিক একটা জিনিস সম্পর্কে আলোচনা করব। আশা করি সকলে শেষ পর্যন্ত দেখবেন, ইনশাআল্লাহ পরীক্ষায় কাজে লাগবে। আশা করি বুঝতে পারছেন আজকের আমাদের ক্লাসের টপিক কি। হ্যাঁ, আজকের আমাদের ক্লাসের টপিক ইংলিশ টেন্স। তোমরা ইংরেজিতে গ্রামারের যত এমসিকিউ দেখো তার মধ্যে টেন্স থেকে প্রায় সব পরীক্ষাতেই প্রশ্ন আসে। শুধু টেন্স ভালো করে জানলে পরীক্ষায় ৫ থেকে ১০ নম্বর সহজে পাওয়া যায়। টেন্স ছাড়া সঠিক সেন্টেন্স লেখা যায় না। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ইরর কারেকশন, ট্রান্সফরমেশন সব জায়গায় টেন্স লাগে। টেন্স হলো ইংলিশ গ্রামারের ভিত্তি। আজকের ক্লাস শেষে তোমরা অ্যাডমিশন টেস্টের টেন্স এমসিকিউ খুব সহজে সমাধান করতে পারবে। বিশেষ করে আজকে আমরা অনেকগুলো শর্টকাট ফর্মুলা শিখব। লার্নিং অবজেক্টিভস যদি আমরা বলি, তবে আজকের ক্লাসের শেষে তোমরা টেন্স কি তা ভালোভাবে জানতে পারবে, ১২টি টেন্সের স্ট্রাকচার শিখতে পারবে, কোন সিগনাল ওয়ার্ড কোন টেন্স বোঝায় তা আমরা শিখব, এবং অ্যাডমিশন টেস্টের কিছু এমসিকিউ প্রশ্ন আমরা সলভ করব। আচ্ছা, প্রথমেই আসে হোয়াট ইজ টেন্স। টেন্স হলো ভার্বের এমন একটি রূপ যা কাজের সময় বোঝায়। কাজটি অতীতে, বর্তমানে নাকি ভবিষ্যতে হচ্ছে তা টেন্স বলে। শুধু সময় নয়, কাজটি চলমান নাকি শেষ হয়েছে তাও বোঝায়। উদাহরণ যদি আমরা বলি, হি প্লেস, শি ওয়াজ রিডিং, দে উইল ফিনিশড। তোমাদের কাছে একটা প্রশ্ন করি, আমি খাই এটা কোন সময়, তোমরা কি বলতে পারবে? উত্তর হলো এটা প্রেজেন্ট, অর্থাৎ বর্তমান। আচ্ছা, হয় টেন্স ম্যাটার ইন অ্যাডমিশন এক্সাম। যদি আমরা বলি এমবিবিএস, ডিইউ, আরইউ, জেইউ, জিএসটি সব পরীক্ষায় ইংরেজি থেকে প্রশ্ন আসে, আর তার মানে টেন্স থেকে প্রশ্ন আসবেই। অনেক ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক শুধুমাত্র টেন্স নির্ভর। টেন্স জানলে সহজে এই নাম্বারগুলো পাওয়া যায়। তাই টেন্স হলো হাই স্কোরিং টপিক। আচ্ছা, এবার আসি ক্লাসিফিকেশন অফ টেন্স। পাস্ট, প্রেজেন্ট, ফিউচার এই তিনটে মূল ভাগে ভাগ করা হয়। আর তারপর প্রত্যেকটি টাইম আবার ৪ টি ফর্ম আছে, যেমন সিম্পল, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। অর্থাৎ ৩ এ ৪ এ ১২টা হচ্ছে টোটাল টেন্স। আচ্ছা, এটা একটা স্লাইডে আমরা ১২টা টেন্স সম্পর্কে একটু ওভারভিউ করছি। এই টেবিলটাও হচ্ছে ফুল টেন্সের একটা মানচিত্র। সমস্ত স্ট্রাকচার মুখস্থ রাখতে হবে যদি আমরা ইংরেজিতে ভালো করতে চাই। এখানে V1 অর্থাৎ প্রেজেন্ট ফর্ম, ভার্বের প্রেজেন্ট ফর্ম, V2 পাস্ট ফর্ম এবং V3 পাস্ট পার্টিসিপল। স্ট্রাকচার যদি আমরা জানতে পারি তাহলে আমাদের টেন্স অর্ধেক শেষ। আচ্ছা, এরপরে আসে প্রেজেন্ট ইনডিফিনাইট। হ্যাবিট বা রুটিন বোঝাতে প্রেজেন্ট ইনডিফিনাইট ব্যবহার করা হয়। ইউনিভার্সাল ট্রুথ বোঝাতে ব্যবহার করা হয়। এর যদি সিগন্যাল ওয়ার্ড আমরা বলি অলওয়েজ, ইউজুয়ালি, এভরিডে, এইগুলো যদি থাকে তাহলে এটা সহজেই বোঝা যাবে এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। এর গুরুত্বপূর্ণ নিয়ম হচ্ছে হি বা শি বা ইট প্লাস এস বা ইএস। এর উদাহরণে যদি আসি আমরা, হি গোস, শি রিডস। আচ্ছা, বলতো হি গো টু স্কুল এটা সঠিক না ভুল? উত্তর হলো ভুল, হি গোস টু স্কুল হবে। আচ্ছা, এরপরে আসি আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। এখনই কোনো কাজ হচ্ছে, এটাই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এম, ইজ বা আর প্লাস ভি প্লাস আইএনজি। এর সিগন্যাল ওয়ার্ড হচ্ছে নাও, লুক, লিসেন। এর উদাহরণ যদি আমরা বলি, দ্য বয়েজ আর প্লেইং, ছেলেরা এখন খেলা করছে। আচ্ছা, এরপরে আমরা দুইটা টেন্স একসাথে শিখবো, প্রেজেন্ট পারফেক্ট এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এই স্লাইডের সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট, হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভি3। এর উদাহরণ যদি বলি আমরা, আই হ্যাভ ফিনিশড। আর এর পরে আসে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, হ্যাভ বা হ্যাজ বিন প্লাস ভিআইএনজি। এইখানে কিন্তু খেয়াল রাখতে হবে, অনেকে কিন্তু এই বিনের কারণে বিনটা পরীক্ষায় দেখে না, মনে করে প্রেজেন্ট পারফেক্ট, সে অনুযায়ী উত্তর করে। আমাদের এই জিনিসটা খেয়াল রাখতে হবে। এর উত্তর হবে, এর উদাহরণ যদি আমরা বলি, আই হ্যাভ বিন স্টাডিং। আচ্ছা, একটা কমন জিনিস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে আমরা সিন্স আর ফর ব্যবহার করি সিগন্যাল ওয়ার্ডে। এখন আমি যদি তোমাদের প্রশ্ন করি, এর পার্থক্য কি তোমরা বলতে পারবে? আচ্ছা, আমি তোমাদের বলে দিচ্ছি। সিন্স অর্থাৎ পয়েন্ট অফ টাইম আর ফর অর্থাৎ পিরিয়ড অফ টাইম।
সিন্স মানে পয়েন্ট মানে সিন্স 2020 এটা 2020 সাল থেকে হয়ে আসছে এবং সিন্স মন্ডে গত সোমবার থেকে হয়ে আসছে এবং সোমবার থেকে হচ্ছে ফর 2 ইয়ার্স মানে এটা 2 বছর ধরে হচ্ছে। আমি কিন্তু বলি না এই 2 বছর কি 2020 সাল থেকে 2022 সাল পর্যন্ত হচ্ছে নাকি 23 সাল থেকে 25 সাল পর্যন্ত হচ্ছে, এটা কিন্তু আমি তোমাদের কোন জায়গায় বলি নাই, এটা খেয়াল রাখতে হবে। আচ্ছা, পাস্ট টেন্সে যদি আসি, আমরা ফুল পাস্ট টেন্সের যে 4টা ফর্ম সেটা এখানে একটা স্লাইডেই পড়বো। সিম্পল পাস্ট হচ্ছে সাবজেক্ট প্লাস ভি2, এর উদাহরণ হচ্ছে শি ভিজিটেড ঢাকা লাস্ট ইয়ার। সিগন্যাল ওয়ার্ডস যদি আমরা বলি ইয়েস্টারডে, এগো, লাস্ট, ইন 2020, ওয়ান্স, দেন, এগুলো তোমরা একটু পড়ে নিও। আর আমি যদি এখানে একটু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করি সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট, এখানে সব থেকে গুরুত্বপূর্ণ। এখানে এটা যদি আসে যে হ্যাড প্লাস ভি3, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভি3, এর সিগন্যাল ওয়ার্ডের মধ্যে রয়েছে বিফোর, আফটার, হোয়েন, বাই দ্য টাইম, নোস নট ডট ডট দেন, হার্ডলি ডট ডট হোয়েন। এখানে দুইটা নিয়ম আছে, যখন দুইটা পাস্ট অ্যাকশন থাকবে আগে যেটা হয়েছে সেটা পাস্ট পারফেক্ট হবে এবং পরে যেটা হয়েছে সেটা সিম্পল পাস্ট হবে। হি হ্যাড লেফট বিফোর শি অ্যারাইভড। আচ্ছা, ফিউচার টেন্স, প্রেজেন্ট পাস্ট টেন্স শেষ, এবার আমরা ফিউচার টেন্সে। ফিউচার টেন্সে যদি আমরা বলি ফিউচার পারফেক্ট নিয়ে একটু আলোচনা করি, উইল হ্যাভ প্লাস ভি3, এর শর্টকাট হচ্ছে বাই প্লাস ফিউচার টাইম। যদি আমরা দেখি তাহলে বুঝতে পারবো। এর উদাহরণ যদি বলি বাই 2030 হি উইল হ্যাভ ফিনিশড। বাকিগুলো তোমরা একটু পড়ে নিও, একটু পড়লেই তোমরা বুঝবে। আর যদি বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা আমাকে ইনবক্স করতে পারো, আমি তোমাদের আবার বুঝিয়ে দিব। আচ্ছা, সিগন্যাল ওয়ার্ডস, এই স্লাইডটা পুরো ক্লাসের প্রাণ যদি আমি এক সেন্টেন্সে বলি। সিগন্যাল ওয়ার্ড দেখলেই আমরা উত্তর বের হয়ে যাবে। যদি সিগন্যাল ওয়ার্ড তুমি ভালোভাবে বুঝতে পারো তাহলে তুমি এটা ইজিলি বলতে পারবে এটা কোন টেন্স। যেমন যদি ইয়েস্টারডে বলি এটা পাস্ট টেন্স, নাও প্রেজেন্ট কন্টিনিউয়াস, অলওয়েজ প্রেজেন্ট, অলরেডি প্রেজেন্ট পারফেক্ট, টুমরো ফিউচার। আচ্ছা, মোস্ট ইম্পর্টেন্ট অ্যাডমিশন রুলস, এই স্লাইড পরীক্ষার জন্য একটা গোল্ড মাইন বলতে পারো। ইফ ক্লজ টাইপ অন, অর্থাৎ ইফ ক্লজের টাইপ অন, এতে ইফ প্লাস প্রেজেন্ট থাকলে ফিউচার হবে। ইফ ইট রেইনস আই উইল স্টে। ইফ ক্লজের টাইপ টু হচ্ছে ইফ প্লাস পাস্ট থাকলে উড প্লাস ভি অন হবে। ইফ ক্লজের টাইপ থ্রি হচ্ছে ইফ প্লাস পাস্ট পারফেক্ট থাকলে উড হ্যাভ প্লাস ভি3 হবে। আর নোস না থাকলে হ্যাড প্লাস ভি3 হবে। এটা পরীক্ষায় প্রায় আসে, এই স্লাইডটা খুবই গুরুত্বপূর্ণ, এটা খেয়াল রাখতে হবে। এবার আমরা আসি কিছু কমন মিস্টেক যেগুলো তোমরা পরীক্ষার খাতায় করে থাকো। এই পরীক্ষায় এগুলো ট্র্যাপ হিসাবে আসে, এই ভুলগুলো দেখে আমাদের শিখতে হবে। আমরা পরীক্ষার খাতায় লিখে দিয়ে আসি কি আই অ্যাম নোয়িং, এটা কিন্তু হবে না, হবে আই নো। ইফ ইট উইল রেইন, এটা হবে না, হবে ইফ ইট রেইনস। বাকিগুলো তোমরা একটু দেখে নিও, এখানে রং কোন কোন ভুলগুলো তোমরা করো, ঠিক উত্তর কি হবে এবং রুল বা অর্থাৎ নিয়ম যেটা সেটা এখানে রয়েছে। আচ্ছা, হাই ফ্রিকোয়েন্সিস এমসিকিউ, এটা তোমরা নিজেরা সমাধান করবে। তোমাদের 5 মিনিট সময় দেওয়া হচ্ছে, এটার পরে তোমরা নিজেরা সমাধান করবে এবং এটার পরে পাশে সবগুলো পাশে উত্তর দেওয়া আছে, তোমরা আগে নিজেরা সমাধান করবে তারপর উত্তর মিলিয়ে দেখবে তোমাদের কতটি হয়েছে কতটি ভুল গেল। আচ্ছা, এবার যদি আমরা একটু বিগত বছরের প্রশ্ন দেখি, তো ভর্তি পরীক্ষায় ঠিক এই ধরনের প্রশ্ন আসে। আমি যেমন তোমাদের এখানে দেখাচ্ছি, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, ইরর কারেকশন, ট্রান্সফরমেশন, এই 3টা প্যাটার্ন মুখস্থ রাখতে হবে। এই 3টা প্যাটার্ন মুখস্থ রাখলে তুমি পরীক্ষার হলে ইনশাল্লাহ ভালোভাবে উত্তর করতে পারবে। আচ্ছা, কুইক রিভিশন শিট, এই স্লাইডটা তোমরা একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। আমি তোমাদের এই স্লাইডটা দিয়ে দেবো, এই স্লাইডটা খুব গুরুত্বপূর্ণ একটা স্লাইড। এই স্লাইডের মধ্যে 12টা টেন্সের স্ট্রাকচার, কি সিগন্যাল ওয়ার্ড, শর্টকাট ফর্মুলা সব কিছু রয়েছে। এটা জাস্ট পরীক্ষার আগের রাত্রে একবার দেখবে, 5 মিনিট দেখলে পুরো এই স্লাইডটা, পুরো এই লেকচারটা তোমায় খুব ভালোভাবে বুঝতে পারবে। আচ্ছা, এখন আমরা ক্লাসের প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। প্র্যাকটিস এক্সারসাইজ, এখানে 10টা প্রশ্ন আছে, সকলে এটা নিজেরা সলভ করবে। এখানে যে ভুলগুলো যায় সেগুলো স্লাইড দেখে বুঝতে চেষ্টা করবে, আর কোনো সমস্যা হলে আমাকে ইনবক্স করবে। আচ্ছা, এখানে আহ, উত্তর দেওয়া আছে এবং রুলেরও ব্যাখ্যা করা আছে। কোনটি সঠিক তোমরা এটা দেখলেই বুঝতে পারবে। এটা এই স্লাইডের এই উত্তরমালা। আচ্ছা,
ফাইনাল এক্সাম টিপস অ্যান্ড কনক্লুশন আমরা প্রায় একদম শেষ পর্যায়ে চলে আসছি। আমরা যদি দেখি এইখানে 4টা গোল্ডেন রুল মনে রাখবে এটার জন্য যে সিগন্যাল ওয়ার্ড আগে দেখো, স্ট্রাকচার মনে রাখো, রুল মেলাও আর উত্তর দিয়ে দাও। এই 4টা কাজ যদি তুমি করতে পারো তোমার পরীক্ষায় প্রত্যেকটা প্রশ্নের উত্তর তুমি খুব ভালোভাবে দিতে পারবে। সকলকে ধন্যবাদ। তোমরা যদি পুরো ইংলিশ গ্রামার নাও জানো, শুধু টেন্স ভালোভাবে শিখে নাও, তাহলেই ভর্তি পরীক্ষায় টেন্স থেকে আসা প্রশ্নগুলো সহজ উত্তর করতে পারবে। আজ আমরা 12টি টেন্স, সিগন্যাল ওয়ার্ড, ইফ ক্লজ ও অ্যাডমিশন শর্টকাট শিখেছি। এখন প্রতিদিন 15 মিনিট প্র্যাকটিস করলেই টেন্সে তোমার আর ভুল হবে না। এত সময় সাথে থাকার জন্য ধন্যবাদ। ক্লাসের কোনো টপিক বুঝতে অসুবিধা হলে আমাদেরকে ইনবক্স করো, আর ক্লাসের স্লাইডটি আমি নিচে দিয়ে দিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে।